নমস্কার। আজ আমি এই যে গাছ-গাছাল তুলার নিয়ম কোন জায়গা থেকে তুলতে হবে সেই নিয়ে আলোচনা করব এবং বলে দেব। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। কোনো গাছ তুলতে গেলে বাড়ির সামনে হওয়া গাছ তোলা যাবে না, কেন থুতু ফেলে কোনো দূষিত মেয়ের হাওয়া ওই গাছের উপরে পড়লে অতে কাজ হবে না। তুলতে হবে কোথায়? যেখানে কেউ যায়নি, কোনো বনের মধ্যে, কোনো কারো হাওয়া বাতাস লাগেনি, নিরাধারায় গাছটি হয়ে আছে, সেখানে পেচ্ছাপ করেনি, থুতু ফেলেনি, সেই গাছটি তুলতে হবে। মনে করুন কোনো গাছ তুলবেন কোনো দূরে, সেই জায়গায় কিন্তু কোনো গাছ যদি হয়ে থাকে, রাস্তায় হয়ে থাকে দুষ্প্রাপ্য গাছ, তখন কিন্তু ওই গাছটিকে নমস্কার করে জাগানা মন্ত্র বলে নিয়ম এক নিঃশ্বাসে, মানে নিঃশ্বাস বন্ধ করে দিনের বেলা হলে পূর্ব দিকে এবং রাত্রে হলে উত্তর দিকে মুখ করে দিনের বেলায় তুলতে গেলে নিজের শরীরের ছায়া ওই গাছের উপর না পড়ে। কোনো গাছ তুলতে গেলে যদি নিজের শরীরের ছায়া ওই গাছের উপর পড়ে, ওই কাজ হবে না এবং এক নিঃশ্বাসে তোলা চাই। এবং হিন্দু হলে কাপড় পরলেও কি গামছা পরেও যেন কাঁচা আটা থাকে, আর মুসলিমদের খোলা থাকবে, কাঁচা খোলা থাকবে। মুসলিম ভাইরা কেউ যদি গাছ তুলে তা পশ্চিম মুখে তুলতে হবে দিনবেলা তুলতে গেলে। যত নুকানো গাছ বনের মধ্যে হবে সেই গাছের পাওয়ার বেশি হবে। তাহলে কাঁচা আটা থাকা, তাই এক নিঃশ্বাসে সুপারি থাকুক আর না থাকুক কোনো অসুবিধা নেই। হয়তো আপনি কোথায় যাচ্ছেন সুপারি নেই, তার জন্য রেখে চলে আসবেন যে হ্যাঁ সুপারি নেই, যখন গাছটি তুলব তাই তো হবে। গাছ জাগানা চাই। গাছটি ধরে হে বৃক্ষ তুমি জাগো, তোমাকে যেই কাজে লাগাই সেই কাজে লাগাও, বৃক্ষরূপী জনার্দন। এবং যাদের দীক্ষা মন্ত্র হয়ে গেছে, মানে গুরু দীক্ষা মন্ত্র, গুরু মন্ত্র, অবশ্যই গাছের গোড়ায় 12 বার জপ করার পর এক টানে তুলতে হবে। জয় গুরু বলে এক নিঃশ্বাস বন্ধ করে এক টানে তুলতে হবে। তোলার পর ওই গাছের পাতা একটি ফেলে দিতে হবে নিচে। দেওয়ার পর ওই গাছের শিকড় বা গাছ রোদে রাখা চলবে না, আওতায় রাখতে হবে। যত রোদ খাওয়াবেন দৈবর ক্ষমতা কমতে থাকবে। এবারে আসছি, এই যে ধাতু ক্ষয় হয়, ছেলে বা মেয়েদের ধাতু ক্ষয় হয়, একটি আমি এখন গাছ দেখাতে পারবো নি, তো গাছের মূলটি দেখুন। মূলটি দেখে হয়তো আপনি বলবেন কেউ যে অন্য মূলও দিতে পারে, না, এটি হচ্ছে শ্বেত কাঁচ। শ্বেত কাঁচ দেখুন, বিচা সমেত, দেখুন বিচা সমেত। এই গাছটি কি কি উপকার? কোনো ছেলেদের যদি ধাতুক্ষয় হয়, তার বাঁ হাতের কড়ি আঙুলের এক গাঁট নেবেন, এক গাঁট কাঁচা দুধ যায়, তাতে জল যেন না থাকে, এক গাঁট মূল এবং কাঁচা দুধ দিয়ে
বেটে সকালে মুখ হাত ধোয়ার পর খেয়ে নিতে হবে 5 দিন, না হয় 7 দিন। এবং মা বোনেদের যদি সাদা স্রাব থাকে তারও বাঁ হাতের কড়ি আঙুলের 1 গাঁট প্রতিদিন কাঁচা দুধ দিয়ে খেয়ে নিলে এটি সাদা স্রাব ভালো হয়ে যাবে, বা যে কোনো ধাতু এটি ভালো হতে বাধ্য। এবার বলবেন অনেক লোক গাছ চেনেনি সাদা কাঁচ, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি দেবো গাছ লাগানোর জন্যে। এটি খুব ভালো। গাছ লাগিয়ে এই রোগ যদি হয়ে থাকে বা আপনার পাড়া প্রতিবেশী বা কেউ যদি বলে, আপনি এটি দিবেন, খুব ভালো ফল পাবেন। খুব ভালো কাজ হয় এটি, ধাতু ক্ষয়ের অবার্থ ওষুধ। কেউ যদি বলে না আমি যেতে পারবো নি, তাহলে কুরিয়ার সার্ভিস করে ঠিকানা দিলে আমি পাঠিয়ে দেবো। এবার আর একটি কাজ শুনুন। এইটির 1 টুকরা নিয়ে কোনো ব্যক্তির, অনেক লোকের ঘুম হয়নি রাত্রে, এইটি কিন্তু তুলতে হবে। আগে তোলার নিয়মটা বলে দিই। তুলতে হবে পুষ্যাযুক্ত রবিবার বা দীপান্বিতা অমাবস্যায়, এটি তুলতে হবে। তোলার পর 1 টুকরো শিকড় নিয়ে বালিশের উপরে মাথা দিয়ে শুবেন, ঘুম চলে আসবে। এবং ওই যে পুষ্যাযুক্ত রবিবার বা দীপান্বিতা অমাবস্যায় এই শিকড়টি তুলে যদি মাধুলি করে যায়, তাইতেও ধাতু ক্ষয় রোগ ভালো হবে। এত কিছু বললাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে। যদি কোনো ব্যক্তির দরকার থাকে যে ধাতু ক্ষয়ের জন্যে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি মূলও দিতে পারবো এবং বীজদানাও দিতে পারবো। গাছ লাগিয়ে ভালো জগিয়ে তোলার পর এই কাঁচা দুধ দিয়ে খাবেন, এইটি খুব ভালো ফল পাবেন। পাড়া প্রতিবেশী বা কেউ যদি আত্মীয় স্বজন হয়, এই রোগটি ভালো। ধাতু ক্ষয় ছেলেদের আর মেয়েদের সাদা সাদা। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।